বন্ধুদের দেশে আমরা ফুটবল খেলতে গেছি, কিন্তু বন্ধুরা আমাদের ফ্যাসিলিটি নিয়ে করে গর্বর। বন্ধুরা, এটাই কি প্রথম আমাদের সাথে এরকম আচরণ? না, বারংবারই বন্ধুরা আমাদের সাথে এরকমই আচরণ করে। কিন্তু বন্ধুরা যখন আমাদের দেশে আসে, তখন আমরা তাদেরকে হাই ফ্যাসিলিটি দিয়ে থাকি, 5 স্টার হোটেলে রাখি, ভালো মানের প্র্যাকটিস গ্রাউন্ড দেই, সব কিছুই তাদেরকে আমরা ব্যবহার করতে দেই। কিন্তু বন্ধুরা বন্ধুদের দেশে গেলে আমাদের মূল মাঠের আশেপাশেও যাইতে দেয় না, প্র্যাকটিস করতে দেয় একটা নিম্নমানের মাঠে। তো বন্ধুরা তো এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য পরবর্তী লেগে বাংলাদেশে খেলতে আসবে, আমাদের দেশে আসবে। তখন বন্ধুদেরকে আমাদের অবশ্যই বন্ধুরা আমাদের সাথে যে আচরণটা করছে সেই আচরণটাই করা উচিত। বন্ধুদেরকে তখন যেন আরামবাগের যে ফুটবল মাঠ আছে সেখানেই প্র্যাকটিস করতে দেওয়া হয়, মূল মাঠের যেন আশেপাশে যাইতে না দেওয়া হয়, এটাই দাবি থাকবে। তারা আমাদের সাথে যেরকম আচরণ করবে তাদের সাথেও যেন ঠিক সেরকম আচরণটাই ফিরতি লেগে করা হয়। তো যাই হোক, বন্ধুরা আমাদের যেরকম আচরণটাই করুক না কেন, বাংলাদেশ দল যেন তাদের মাঠে তাদেরকে রুখে দিয়ে উচিত জবাবটা দিতে পারে, সেই কামনাই থাকবে। আগামীকাল 25শে মার্চ ম্যাচ, বাংলাদেশের হয়ে প্রথমবার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবে হামজা চৌধুরী। তো এটার জন্য আমরা অধীর আগ্রহে আছি যে বাংলাদেশ হয়তো ভালো একটা ম্যাচ আমাদের উপহার দেবে। তার আগে বন্ধুরা আমাদের এরকম ফ্যাসিলিটি দিয়ে, এরকমভাবে হেয় প্রতিপন্ন করে আমাদের যে মনোযোগ বা আমাদের যে টিম স্পিরিট বা আমাদের যে মোমেন্টাম সেটা ভেঙে দিতে চাইতেছে। আশা করব আমাদের যারা প্লেয়ার আছে, হামজা চৌধুরী যেহেতু বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছে, তার থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ দল ভালো খেলবে এবং বন্ধুদেরকে উচিত জবাবটাই মাঠে দিবে। আর ফিরতি লেগে যখন তারা আসবে, বাফুফের কাছে অনুরোধ থাকবে তাদেরকে যেন প্র্যাকটিসের জন্য আরামবাগের মাঠ দেওয়া হয়, এর থেকে ভালো মাঠ তাদেরকে যেন না দেওয়া হয়, এর থেকে ভালো মাঠের আশেপাশেও যেন তাদের যাইতে দেওয়া না হয়, এটাই অনুরোধ থাকবে।